বছরের শেষ প্রান্তে এসে আমরা কি এক ভয়ঙ্কর অরাজকতার দিকে এগোচ্ছি? যে বাংলাদেশের স্বপ্ন ছাত্র জনতা দেখছিল, যে স্বপ্ন এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র আর আভ্যন্তরীণ উগ্রবাদের বেড়াজালে বন্দী। ভারত থেকে সাউথ ব্লক, জাতিসংঘ থেকে ওয়াশিংটন, সবাই আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এদিকে ফরিদপুরে আমাদের শিল্পী জেমসের কনসার্টে ইটপাটকেল ছুঁড়ে পণ্ড করে দেওয়া হলো। এটা কি কেবল একটা হামলা, নাকি সাংস্কৃতিক ত্রুটি চেপে ধরার মতো মহড়া? আর পর্দার আড়ালে এনসিপি জামাত জোটে যে খেলা চলছে, তা কি আগামী নির্বাচন বানচালের কোনো মেটিকুলাস ডিজাইন? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো, সরাসরি তথ্য আর রেফারেন্স দিয়ে তুলে ধরবো আসলে কি হচ্ছে এই দেশটাতে, কি হচ্ছে, এবং এই যে পিচাস ইউনূস সরকার কেন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের বিশ্লেষণ অনেক কিছুই আপনাদেরকে খুঁজে দিবে। শুরুতে আসি আন্তর্জাতিক খবরে। ভারত আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি জানিয়েছে আমাদের বাংলাদেশে যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত আবার আমাদেরকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে, যে উদ্বেগ করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত চলা সহিংসতা নিয়ে, বিশেষ করে সাম্প্রদায়িক হামলা এবং ব্লাসফেমি আইনের অপব্যবহার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRCVM যে প্রতিবেদন দিয়েছে তা রীতিমতো পিলে চমকানো। তারা বলেছে গত 6 মাসে 71টি ব্লাসফেমি সংক্রান্ত হামলা হয়েছে। মানে ধর্ম নিয়ে যে হামলা হয়েছে সংখ্যালঘুদের উপরে, সেই ব্যাপারটা 71টা হামলা হয়েছে। সাউথ ব্লক এবং প্রতিবেশী দেশগুলো এখনো আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখছে। পিচাস ইউনূস সরকার বলছে এগুলো ফেক নিউজ, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বলছে অন্য কথা। ভারতের বিজেপি নেতারা 5 লাখ সন্ন্যাসী নিয়ে দূতাবাস ঘেরাওর হুমকি দিচ্ছে। এটা কি কেবল প্রতিবেশী সুলভ আচরণ, নাকি বাংলাদেশকে চাপে ফেলার কোনো বিশেষ কৌশল হিসেবে তারা দেখছে? ইউনূস সরকারের কূটনীতিক ব্যর্থতা কি এখানে স্পষ্ট নয়? এবার আসি সংস্কৃতির উপর হামলা নিয়ে। 26শে ডিসেম্বর শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুলের 185 বছর পূর্তিতে গান গাইতে গিয়েছিলেন নগরবাউল জেমস, কিন্তু কি দেখলাম আমরা? একদল বহিরাগত নামধারী মব হামলা চালিয়ে অন্তত 25 জন শিক্ষার্থীকে রক্তাক্ত করলো। আমরা একটু এই জেমসের ঘটনাটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি, যে আসলে সেখানে কি ঘটছে এবং কি হয়েছিল। দেখেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন জেমস। মানে সে আমাদের বাংলাদেশের প্রথম সারির একজন গায়ক, এবং তার অনুষ্ঠানে এই ধরনের ভ্যান্ডালিজম তা কি প্রমাণ করে? দেখলেন, অরাজকতার মানে একদম শেষ পর্যায়ে এখানে চলছে। তথাকথিত বুদ্ধিজীবীরা একে বিশৃঙ্খলা বলছেন, কিন্তু আমি বলছি এটা সংস্কৃতির উপর মৌলবাদীদের থাবা। এর আগে সিরাজ আলী খান বা আরমান খানের মতো শিল্পীরা নিরাপত্তাহীনতায় ঢাকা থেকে ফিরে গিয়েছেন। ছায়ানট বা উদীচীর মতো সংগঠন হামলা হচ্ছে। যখন জেমসের মতো আইকনের উপরে হামলা হয়, তখন বুঝতে হবে এই দেশে আর কোনো শিল্পী নিরাপদ নয়। ইনকিলাব মঞ্চের নামে যারা রাজপথ দখল করে আছেন, তাদের আশকারা কি এই হামলাকারীদের সাহস বাড়াচ্ছে না? অবশ্যই বাড়াচ্ছে, এবং সেটা কথাই আমরা বলছি। ভিতরে ভিতরে রাজনৈতিক জট পাকাচ্ছে। এনসিপি এবং জামাত ইসলামীর মতো আসন ভাগাভাগি নিয়ে জোর আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে তারা 50টি আসনের জন্য দর কষাকষি করছে। এনসিপির ভিতর নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে। জয়েন্ট মেম্বার সেক্রেটারি মীর আশরাফুল হক পদত্যাগ করেছেন। তারেক রহমান দেশের পর ফেরার পর থেকে একটি বিশেষ মহল শঙ্কিত, তারা এখন ডক্টর ইউনূসকে সামনে রেখে এনসিপি আর জামাতের মাধ্যমে এমন এক পরিস্থিতি তৈরি করতে চাইছে যেখানে ক্ষমতার ভারসাম্য তাদের হাতে থাকে। এটা কি একটা মেটিকুলাস ডিজাইন নয়? এদিকে বিএনপির উপর চাপ সৃষ্টি করা, অন্যদিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটার পর একটা অঘটন ঘটানো, এ ছক আপনারা কি বুঝতে পারছেন দর্শক? পরিসংখ্যান বলছে 2025 সালে অপরাধের হার 1 দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পুলিশের ডাটা অনুযায়ী প্রতিদিন গড়ে 11টি খুনের মামলা হচ্ছে। ঢাকা মহানগরীতে খুন হয়েছে 350 জনেরও বেশি। যাদের হাতে লাঠি আর অস্ত্র, তারা এখন আইনের তোয়াক্কা করছেন না। যখন রাজপথে মব জাস্টিস চলে, যখন সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা হয়, যেটা হচ্ছে একদম স্পেসিফিক 294টি হামলার ঘটনা কিন্তু রেকর্ড করা হয়েছে, তখন অপরাধীরা প্রশ্রয় পায়। বিএফআইইউ সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে। এটা কি বাক স্বাধীনতার অংশ, নাকি আয়নাঘরের নতুন ডিজিটাল ভার্সন? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই পিচাস ইউনূসকে এখন অটোক্রেট বলতে শুরু করেছে, এবং অটোক্রেট আন্তর্জাতিক সংস্থা বলছে, কিন্তু আমরা বলবো যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের চরমপন্থায়। এটা আমাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে সেটা আপনারা ভেবে দেখেন দর্শক। একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে।
এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা দেখেন, কালকে কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ হয়ে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়ে 4 জন শিশু আহত, এবং ঘরের ওয়াল টোয়াল হতে শুরু করে কি পরিমাণ শক্তিশালী বোমা এখানে বিস্ফোরণ হয়েছে। চিন্তা করেন এই বোমা দিয়ে তারা আসলে সামনে কি ঘটাতে চাচ্ছে, আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে, সেটা একবার ভাবলে মানে শরীর শিউরে ওঠে। পিচাস ইউনুস এই যে কাজগুলো করছে, সরকারের এই যে হানি পিরিয়ড কিন্তু শেষ। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এখন সরাসরি এই সরকারকে সমালোচনা করছে। ব্লিটস এর এক প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তনের পর দেশে ইসলামপন্থী গ্রুপগুলোর ভয়াবহ উত্থান ঘটেছে। সাংবাদিকদের বিরুদ্ধে নিষ্ঠুর অযৌক্তিক মামলা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক প্রেস ফ্রিডম গুলো কিন্তু চাপ দিচ্ছে। পিচাস ইউনুস, আপনাকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণ কি আপনার হাতে আছে, নাকি জামাত নিয়ন্ত্রিত কোনো বিশেষ এজেন্সিকে আপনার ডিরেকশন দিচ্ছে? কেন খুনিরা বর্ডার পার হয়ে যায়? কেন জেমসের কনসার্টে হামলাকারীদের পুলিশ ধরতে পারে না? কেন সংখ্যালঘুরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভারতমুখী হচ্ছে? আবার রিসেট বাটন, আপনার এই যে রিসেট বাটন, তবে কি এই সবকিছুই হচ্ছে আপনার রিসেট বাটন ধ্বংস করা, দেশ ধ্বংস করার সেই যে রিসেট বাটন, সেটারই ফল? বন্ধুরা দেখেন, পরিস্থিতি এখন আর শান্ত নেই। একদিকে ভারতের সীমান্ত চাপ, অন্যদিক থেকে ভিতরের উগ্রবাদের চাষ, আর মাঝখানে সাধারণ জনগণ পিষ্ট হচ্ছে নিত্য পণ্যের ঊর্ধ্বগতি আর নিরাপত্তার অভাবে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে যদি এনসিপি, জামাত আর ইউনূস সরকারের এই ত্রিমুখী খেলা বন্ধ না হয়, তবে বাংলাদেশ এক ভয়াবহ গৃহযুদ্ধ দিকে চলে যাবে, এবং সেই পথেই কিন্তু আমরা হাঁটছি। এই যে জঙ্গি হাদি হত্যার বিচার যেমন, এটা যেমন এই নিয়ে চিল্লাচিল্লি হচ্ছে, তেমনি এই যে জেমসের উপরে হামলা, সেটা নিয়ে কিন্তু বিচারের দাবি ওঠাও দরকার। কোন বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না। যে জনতা জেগে উঠলে কিন্তু কোনো লবিস্টও আন্তর্জাতিক সার্টিফিকেট আপনাকে বাঁচাতে পারবে না। আপনারা কি মনে করেন এই পরিস্থিতি কি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব? জেমসের উপরে হামলা কি সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র? কমেন্ট করে আপনাদের মতামত দিন, ভিডিওটি শেয়ার করুন, এবং সরকারের কানে সাধারণ মানুষের হাহাকার পৌঁছায় সেই ব্যবস্থা করুন। সত্য তুলে ধরাই আমাদের জিহাদ। এবং আপনি দেখেন এই যে বাংলাদেশটাকে গত মানে একটা দিনের, এই আজকের যে ঘটনা আপনাদের বললাম, একটা দিনের ঘটনা, এই দেশটাকে আসলে আমরা বিশৃঙ্খলার কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি। দর্শক একবার চিন্তা করেন যে বিশৃঙ্খল এই বাংলাদেশের যে অবস্থা, সেই ঘটনাটা আসলে মানে কত ভয়ঙ্কর ভাবে সারা বিশ্বে কিন্তু আমাদের চাপ আসছে, এবং আন্তর্জাতিক বিশ্ব এখানে কিন্তু বারবার তারা কিন্তু চাপ প্রয়োগ করছে, এগুলো কিন্তু তারা উল্লেখ করছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন দেশের কংগ্রেস, মানে সংসদ, এগুলোকে নিয়ে কিন্তু কথা তুলছে। তার মানে একটা ঝড় আসছে, একটা স্যাংশন আসছে, এবং এই বাংলাদেশটাকে ধ্বংসের যা যা কিছু করা দরকার এই পিচাস ইউনুস কিন্তু করছে। সুতরাং আমাদের উচিত এই পিচাস ইউনুসের বিরুদ্ধে সকলে বেরিয়ে আসা, এবং সকলে একে উৎখাত করে এই বাংলাদেশকে বাঁচানো। এটা এখন সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে।